নমস্কার বন্ধুরা, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় খবর, 2010 সালের পর থেকে যে সমস্ত ওবিসি সার্টিফিকেট গুলোকে ইস্যু করা হয়েছিল, সমস্ত সার্টিফিকেট ইনভ্যালিড বা সমস্ত সার্টিফিকেট বাতিল বলে কলকাতা হাইকোর্ট রায় দিয়েছে। এই মুহূর্তে কিন্তু টিভি চ্যানেল, নিউজ চ্যানেল, সমস্ত জায়গায় এই খবরটি কিন্তু ভাইরাল হচ্ছে। কিন্তু বন্ধুরা, আপনাদেরকে আমি প্রথমে বলে রাখবো যে আপনারা গুজবে কান দেবেন না, গুজব রটাবেন না, জানুন আসল রহস্য। বিষয়টা কি সেটা আপনাদেরকে বলবো এই ভিডিওর মাধ্যমে। আপনাদেরকে চারটি প্রশ্ন আমি রেখেছি অন স্ক্রিনে, আপনারা দেখতে পাচ্ছেন। প্রথমত বলবো যে কেন বাতিল করা হলো এই 2010 সালের পরের সমস্ত ওবিসি সার্টিফিকেট গুলো, যাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইস্যু করেছিল। যে সমস্ত ওবিসি সার্টিফিকেট 2010 সাল থেকে 24 সাল অবধি যে সার্টিফিকেট ইস্যু হয়েছে, সেগুলো কেন বাতিল, এই রায় কেন কলকাতা হাইকোর্ট দিল, এটা আমি আপনাদেরকে বলবো। 2 নম্বরে বলবো যে কাদের বাতিল নয়। এই যে 2010 থেকে 2024 সালের মধ্যে যে সমস্ত ওবিসি সার্টিফিকেট ইস্যু হয়েছিল সেগুলো বাতিল, কিন্তু এদের মধ্যেও কিছু কিছু সার্টিফিকেট বাতিল নয়। কাদের বাতিল নয় সেটা আমি আপনাদেরকে বলবো। 3 নম্বরে, যারা 2010 সালের পরে ওবিসি সার্টিফিকেট নিয়ে যারা চাকরি পেয়েছে, তাদের চাকরির কি হবে, চাকরি থাকবে নাকি চাকরি যাবে, সেটাও আমি আপনাদেরকে বলবো। 4 নম্বরে, এই যে রায়, ওবিসি সার্টিফিকেট যে বাতিল হয়েছে 2010 সালের পরের যে সার্টিফিকেট, এই সার্টিফিকেট গুলি যে বাতিল করা হয়েছে, সেই অর্ডার কপিতে সেই রায়ের যে কপি, সেই কপি আপনাদেরকে অন স্ক্রিন দেখাবো। কি বলা হয়েছে সেই কলকাতা হাইকোর্টের অর্ডারে, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। এই চারটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি আপনি সঠিকভাবে জেনে যান, তাহলে কিন্তু আপনার সমস্ত বিষয় ক্লিয়ার হয়ে যাবে। এই সার্টিফিকেট বাতিল যে নিউজ নিয়ে ক্লিয়ার হয়ে যাবে। তবে এই চারটি প্রশ্নের উত্তর দেওয়ার আগে আপনাদেরকে বলবো, যারা এখনো পর্যন্ত সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি, আপনার ভিডিও নিচে যে সাবস্ক্রাইব বাটন রয়েছে সেখানে টাচ করে সাবস্ক্রাইব করবেন, আমাদের চ্যানেলের মেম্বার হবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন এবং এই ভিডিওটি অন্যান্যদের মধ্যে আপনারা শেয়ার করে দেবেন। প্রত্যেকে সঠিক ইনফরমেশন জানতে সাহায্য করুন। এখানে আপনাদেরকে একটা পরিসংখ্যান দিই। প্রথমত বলবো 2010 সাল থেকে 2024 সাল, এই যে 14 বছর, এই 14 বছরে প্রায় 5 লক্ষাধিক সার্টিফিকেট ইস্যু করা হয়েছে। এই 5 লক্ষ যে সার্টিফিকেট ইস্যু করা হয়েছে, এই 5 লক্ষ সার্টিফিকেট যে 2010 সাল থেকে ইস্যু করা হচ্ছে, এই 2010 সাল থেকেই কিন্তু কলকাতা হাইকোর্টে মামলা চলছিল 2010 সাল থেকে, এবং সেই মামলার শুনানি বা রায় প্রদান হয়েছে, রায় বেরিয়েছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে 22/5/2024 তারিখে এসে কিন্তু কলকাতা হাইকোর্ট রায় দিয়েছে যে এই সার্টিফিকেট গুলো 2010 সালের পরের ওবিসি সার্টিফিকেট গুলো কিন্তু বাতিল হয়ে যাবে। এখানে আপনাদেরকে আরো একটি ইনফরমেশন দিয়ে রাখি, প্রায় 66টির মতো সম্প্রদায়কে কিন্তু এই সার্টিফিকেটের মধ্যে ঢোকানো হয়েছিল। অতএব নতুন করে 66টি সম্প্রদায়কে ওবিসি এ এবং ওবিসি বির আওতায় নিয়ে এসে তাদের কিন্তু এই সার্টিফিকেট প্রদান করা হয়েছিল এই 2010 থেকে 2024 সালের মধ্যে। কলকাতা হাইকোর্ট যেটা জানাচ্ছেন যে 2010 সাল থেকে 2024 সালে যে সমস্ত সার্টিফিকেট গুলি ইস্যু হয়েছে বা যে সমস্ত সম্প্রদায়কে এই সার্টিফিকেট ওবিসি এ এবং ওবিসি বি সার্টিফিকেট দেওয়া হয়েছে, সেই সার্টিফিকেট ইস্যু করার বিষয়ে 1993 সালের যে আমাদের ভারতীয় যে সংবিধান রয়েছে, যে সেই সংবিধান ফলো করে, অতএব কারা ওবিসি, কারা ওবিসি এ, কারা ওবিসি বি, এই যে জাতিগত যে সংবিধান রয়েছে, সেই সংবিধান কিন্তু না মেনে এই সার্টিফিকেট গুলো ইস্যু করা হয়েছে। সেই সমস্ত সম্প্রদায়কে এই ওবিসি এ এবং ওবিসি বির মধ্যে কিন্তু নিয়ে আসা হয়েছিল, যে কারণে কিন্তু কলকাতা হাইকোর্ট এই রায় দিয়েছেন। এবারে বন্ধুরা আপনাদেরকে বলবো যে 1 নম্বর, যে কেন বাতিল। আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন যে 1993 সালের যে আমাদের সংবিধান রয়েছে, সেই সংবিধানে যে কোন কোন জাতিকে ওবিসি এ এবং ওবিসি বির মধ্যে আনা যেতে পারে, তার যে সংবিধান, তার যে আইন, সে আইন কিন্তু ফলো করা হয়নি, যে কারণে কিন্তু কলকাতা হাইকোর্ট এই রায় দিতে বাধ্য হয়েছে। এবারে বলবো কাদের বাতিল নয়, এটা কিন্তু আপনারা মনোযোগ সহকারে শুনবেন। প্রথমত হচ্ছে 2010 আগে যে সমস্ত সার্টিফিকেট, ওবিসি সার্টিফিকেট, সেটা ওবিসি এ হতে পারে, ওবিসি বি হতে পারে, যে সার্টিফিকেট ইস্যু করা হয়েছে তারা কিন্তু সবাই ভ্যালিড, তাদের সার্টিফিকেট সবকটি ভ্যালিড। 2010 পরে যাদের ওবিসি সার্টিফিকেট হয়েছে তাদের কিন্তু সবার ইনভ্যালিড নয় বা সবার বাতিল নয়। তাহলে কাদের বাতিল নয়?
যাদের বংশগতভাবে 2010 সালের আগে সার্টিফিকেট হয়েছিল এবং তারা জেনারেশন ওয়াইজ তারা কিন্তু 2010 এবং 24-এর মধ্যে 10 থেকে 24-এর মধ্যে তারা সার্টিফিকেট করেছে। এখানে আপনাদেরকে এক্সাম্পল দিয়ে রাখি, ধরুন আপনার ব্লাড রিলেটিভ কোনো একজন ব্যক্তি, আপনার বাবা হতে পারে, আপনার দাদা হতে পারে, আপনার ভাই হতে পারে, জেঠু হতে পারে, দাদু হতে পারে, ব্লাড রিলেটিভ কোনো ব্যক্তির 2010-এর আগে সার্টিফিকেট ছিল এবং সেই সার্টিফিকেটের সূত্র ধরে আপনি 2010 থেকে 2024-এর মধ্যে সার্টিফিকেট করেছেন। যদি এমনটা হয়ে থাকে তাহলে কিন্তু আপনার সার্টিফিকেট ভ্যালিড। অতএব সেই সমস্ত সার্টিফিকেটকে ইনভ্যালিড বলা হচ্ছে 2010 থেকে 2024-এর মধ্যে যাদের সার্টিফিকেট নতুন, যাদের সম্প্রদায়কে নতুন ভাবে ওবিসির আওতায় আনা হয়েছে, যাদের সার্টিফিকেট কিন্তু আগে তাদের জেনারেশন ওই সার্টিফিকেট করেনি এবং পার্টিকুলার যে 66টি সম্প্রদায়ের কথা কোর্ট মেনশন করে দিয়েছে, সেই সম্প্রদায়ের মধ্যে যারা নেই, যারা থাকবে না, তাদের কিন্তু বাতিল নয়। সুতরাং বন্ধুরা, এই বিষয়টা আপনারা বুঝে নিন, আপনারা আতঙ্কিত হবেন না। ধরুন আপনার সার্টিফিকেট আছে এবং সেই সার্টিফিকেটটি আপনার যে বংশগতভাবে আপনি সার্টিফিকেট করেছেন, 2010-এর আগে আপনার ফ্যামিলির কোন একজনের সার্টিফিকেট ছিল, সেই সার্টিফিকেটের সূত্র ধরে আপনি সার্টিফিকেট করেছেন, তাহলে কিন্তু আপনার সার্টিফিকেট ভ্যালিড। সেটা হতে পারে আপনি 2010-এর পরে করেছেন, কিন্তু আপনি 2010-এ সার্টিফিকেট করেছেন কিন্তু আপনার ফ্যামিলিগতভাবে সার্টিফিকেট আগে ছিল না, আপনি প্রথম ব্যক্তি, ফার্স্ট জেনারেশন আপনি ওবিসি সার্টিফিকেট করেছেন এবং আপনার যে সম্প্রদায় উল্লেখ করা হয়েছে সেই সম্প্রদায় যদি কোর্টের মেনশন করা যে 66টি সম্প্রদায়ের কথা বলা হয়েছে সেই সম্প্রদায়ের মধ্যে যদি হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার সার্টিফিকেট বাতিল, অন্যথায় আপনার সার্টিফিকেট বাতিল নয়। 3 নম্বরে বলবো যে এই 2010-এর পরে 2024 পর্যন্ত ওবিসি সার্টিফিকেট নিয়ে যারা চাকরি করছেন তাদের চাকরি কিন্তু থাকবে, চাকরি চলে যাবে না, কারণ কোর্ট বলছে যে এতে কিন্তু সেই সমস্ত ব্যক্তিদের কোনো দোষ নেই যাদের সার্টিফিকেট দেওয়া হয়েছে, তারা কিন্তু অ্যাপ্লাই করে সার্টিফিকেট পেয়েছে, সরকার তাদের সার্টিফিকেট দিয়েছে, অতএব তাদের কিন্তু চাকরি যাবে না, কিন্তু তাদের চাকরি থাকবে। কিন্তু এরপরে অতএব এই যে রায় প্রদান হয়ে গেল 22/5/2024-এ যে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছে, সেই রায়ের পরে যারা ওই সমস্ত সার্টিফিকেট নিয়ে অ্যাপ্লাই করবে, আবেদন করবে, সেক্ষেত্রে কিন্তু তাদের চাকরি চলে যেতে পারে বা তাদের অ্যাপ্লিকেশনকে বাতিল করা হবে, এমনটা কিন্তু নির্দেশ। অতএব যারা চাকরি পেয়ে গেছে ওই সার্টিফিকেট নিয়ে, তাদের কোনো সমস্যা নেই, তারা কিন্তু তাদের চাকরি বহাল থাকবে। এবারে আমি আপনাদেরকে দেখাবো 4 নম্বর পয়েন্টে যে কলকাতা হাইকোর্ট কি বললো, কোন কোন সম্প্রদায়গুলিকে বাতিল করেছে। অন স্ক্রিন আমি আপনাদের দেখাচ্ছি যে সমস্ত কাস্ট বা ক্লাসকে মেনশন করা হচ্ছে, যে এই সমস্ত কাস্ট বা ক্লাসকে 1993 সালের যে সংবিধান আইন রয়েছে সেই আইন ফলো না করেই কিন্তু এই সমস্ত যে সম্প্রদায়কে ওবিসি সার্টিফিকেট প্রোভাইড করা হয়েছে। তার মধ্যে একটা রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন অন স্ক্রিন আমি আপনাদের দেখাচ্ছি, যে চাস্তি চাষা, বেলদার মুসলিম, আপনারা দেখুন, খোতা মুসলিম, সর্দার মুসলিম, নিকারি, এরপরে রয়েছে মহলদার, ধুকরি মুসলিম, বাসনি বা বসনি মুসলিম, এরপরে রয়েছে আবদাল, কান, তুতাই, গায়েন, ভাটাই মুসলিম, এরপরে রয়েছে মিদ্দে, মল্লিক, কালেন্দার মুসলিম, লস্কর মুসলিম, বৈদ্য মুসলিম, জমাদার মুসলিম, ছুতোর মিস্ত্রি মুসলিম, দফাদার মুসলিম, মাল, পাটনি, মুজাহি মুসলিম, এরপরে রয়েছে নিহারিয়া মুসলিম, হালদার, সুইলি মুসলিম, মুসলিম মন্ডল, এরপরে রয়েছে মুসলিম সানপুই বা সাপুই, মুসলিম বিশ্বাস, মুসলিম মালি, ঘোষি, এরপরে রয়েছে দর্জি, অস্তাগার, ইদ্রিসি, রাজমিস্ত্রি, ভাটিয়ারা, এরপরে রয়েছে মোল্লা, ঢালি মুসলিম, তাল পাখা বেনিয়া, মুসলিম পিয়াদা, এরপরে রয়েছে মুসলিম বারুইজীবী, বারুই ক্লাস, বেপারি মুসলিম, পেন্সি, এরপরে রয়েছে ভাঙ্গি মুসলিম, ধাত্রীদায়ী মুসলিম, এরপরে রয়েছে ঘোরামি মুসলিম, ঘর খান, গোলদার বা গোলদার মুসলিম, হাল সানা মুসলিম ক্লাস, কায়েল, নাইয়া মুসলিম,
এরপরে রয়েছে শিকারী মুসলিম ক্লাস, হালদার মুসলিম, এ দালদার মুসলিম, এ খান, এ কান, এ কুইজি মুসলিম, বাগ মুসলিম, ছাপরাসি মুসলিম ক্লাস, ছুরিহার মুসলিম, দাপ্তারি মুসলিম, দেওয়ান মুসলিম। এরপরে রয়েছে ধাবাগ মুসলিম, গাজী মুসলিম, খান মুসলিম, কলু মুসলিম, মাঝি হিন্দু। এরপরে রয়েছে মালিতা, মালিথা মুসলিম, মিস্ত্রি মুসলিম ক্লাস। এরপরে রয়েছে পাইক মুসলিম, পৈলাম মুসলিম, পুরকাইত মুসলিম, সানা মুসলিম, সারাং মুসলিম, সরকার মুসলিম, সাহা ফকির, সাহাজি মুসলিম ফকির, তরফদার মুসলিম, গোভারা কমিউনিটি, মৌলি মুসলিম, সিপাই মুসলিম। এই 66টি সম্প্রদায় মুসলিম বা হিন্দু, যেটা আমি আপনাদেরকে যে সমস্ত সম্প্রদায় কাস্ট দেখালাম, এই সমস্ত ওবিসি এবং ওবিসি বি সম্প্রদায়ে যারা 2010 থেকে 24-এর মধ্যে যারা সার্টিফিকেট করেছিল এবং তারা নতুন ভাবে করেছে, তাদের জেনারেশনে প্রথমবার ওবিসি সার্টিফিকেট হয়েছে, এর আগে ছিল না, তারাই কিন্তু মূলত এই বাতিলের খাতায়। ধন্যবাদ।